তো কি রে সুপ্রিয়, এবার কি তুই বলবি? অনেক তোকে দাদা বলেছি, অনেকভাবে সম্মান দিয়েছি, তুই সম্মান পাওয়ার যোগ্যই না। অনেক কিছু করতে চেয়েছিলে আমার চ্যানেলে, অনেক কিছু করেওছিস, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুই যতটা করবি আমি ততটা দেখাবো, এমন অনেক কিছু দেখাবো তোকে। আরে বন্ধুবান, তুমি চিনতে পারছো না সুপ্রিয়টা কে? আরে তোমাদের ছোট্ট ছেলেকে বলছি। আমি ওই ফাঁকা জায়গায় ঢিল মারার ছেলে না। নে, আজকে অনেক কিছু নিয়ে এসেছি। তোর এই প্রিয় প্রিয় কিছু মানুষ আছে না, সুইটি, রাকেশ, এখন তাদের চকলেট বয় থেকে রাকেশ সুইটি লাইফস্টাইল এরকম একটা নাম হয়ে গেছে, তাদের এখন মিল হয়েছে। তো বন্ধুগণ, এখন নাটক শেষ বাংলায় এখন নাটক বর্তমানে শেষ হয়ে গেছে। এবার তোমার মনে একটা প্রশ্ন, কি নাটক? আরে বন্ধু, তোর পাড়ার নাটক না রে, তোর পাড়ার ময়দানে লাইব্রেরি যে নাটকগুলো হয় সেই নাটকগুলোর কথা আমি এখানে বলছি না। বাংলায় যেটা নাটক চলছিল, অনেক চুচুম হচ্ছিল, অনেক ঘষাঘষি হচ্ছিল, অনেক রকমের রঙ্গ তামসা দেখাচ্ছিল না, মানে সাইডে হালকা হালকা তো দেখতে পাচ্ছি। আমি তো একটুখানি কানা, তো মানে চোখে একটু কম দেখতে পাই, তার জন্য আমি তো দেখতে পাচ্ছি না সাইডে কি চলছে আর কি। তো এদের যে নাটকটা চলছে সেই নাটকটা এখন বর্তমানে পুরো সুইচ অফ, এখন নাটক শুরু হয়ে গেছে। তার মানে এখন আবার মিল বন্ধন আবদ্ধ হয়ে গেছে। তুই তো এদের বিষয়ে অনেক কথা বলছিলি আমাকে, না, যে এরা সত্যি অন্যরকম ছেলে, এদেরকে এনে বলিস না হ্যাড্ডা ভ্যাড্ডা লাও টাও মাও। তো এবার তুই কি বলবি? তো চল, অনেক কিছু শুরু করবো আজকের এই ভিডিওতে, কারণ অনেক কিছু পয়েন্ট আউট করেছি। নাটক শেষ হয়ে গেছে এবং নাটকের বিরুদ্ধে যদি আমি কিছু না বলি তাহলে তো সেটা বিরাট এটা কিরকম একটা বিষয় হয়ে যাবে, তাই না? তো চল শুরু করি। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে তোমাদের ছোট্ট ছেলে, মানে তোমাদের প্রিয় ছোট্ট ছেলে এবং তার সাথে তোমাদের প্রিয় রাকেশ, সুইটি, এদেরকে এনে দেবো না। মানে নাটক যেহেতু শেষ হয়ে গেছে তাহলে তো ভালো করে দিতে হয় নাকি? তো চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না, নামটি আমার প্রতীক না বলছে কোনো দিক। তো সমস্ত নতুন একটা ভিডিও, তার সাথে কিছু স্যাটার প্লিজ নেও মত না, এবার তুমি বাড়িতে নিয়ে যাও। অনেক তো হলো রঙ্গ তামশা, হয়তো এখানে কিছু করার জন্য রেখেছিলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওরকম মাঝে মধ্যে রাখতে হয়, এমন এরকম প্রোডাক্ট দিয়ে রাখতে হয়, কোনো ব্যাপার না। এখন ধুয়ে ঠুয়ে এটা ঝেড়ে ঝুড়ে বাড়িতে নিয়ে যে দেখো যে ঠিকঠাক সেট খায় কিনা। না মানে আমি, ঠিক আছে, কিছু না, ঠিক আছে, কোনো ব্যাপার না, সেট খাওয়ার কথা বলছি না, ঠিক আছে। সিম কার্ডের সেটের ব্যাপার আছে তো, নাহলে তো ইন্টারনেটটা ভালো পাবে না। যদি সিমের যদি ঠিকঠাক করে লাগাতেই না পারিস তাহলে সিমটা কি ঠিকঠাক করে চলবে? অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তুই ছোট্ট ছেলে তো, না মানে তুই ছোট্ট ছেলের ফ্যান, তুই ছোট্ট ছেলের ভাই, তোর একটু বুঝতে অসুবিধাই হবে। চলি, ঠিক আছে। ওরে বাস, সেই কাটিং। এটা কি বলতো? এটা হচ্ছে ছাপড়িদের চেনার জন্য জাত স্টাইল, ঠিক আছে। যখনই দেখবে টুকুস করে এরকম এরকম মারছে, তখনই বুঝবা যে এই জিনিসটা না একটুখানি ভেজাল আছে, মানে ওই টাইপেরই। কি সব বলে ই মা, এরা বলছে এক জীবনে এত প্রেম পাবো কোথায়। আরে সরি, তোমরা আবার প্রেমের কথা বলছো না, মানে আমি সরিটা বললাম এর একটা কারণ আছে। সরিটা বলার কি কারণ বলতো? এটা নাকি ওর ভুল হয়। মানে সত্যি আমারই মাইন্ডসেটটা খারাপ, তাই না রে? একদম আমার মাইন্ডসেটটা কিন্তু আমি খারাপ। তোমাদের সুপ্রিয়তা বলেছিল আমার মাইন্ডসেট খারাপ, একদম আমার মাইন্ডসেট খারাপ। এটা তো বোন হয়, ঠিকই তো, এক জীবন এত প্রেম কোথায় হয়? বোনের সাথে প্রেমটা করার মজাই অন্যরকম, তাই না? দারুণ, চালিয়ে যা তুই। এখন ঘরবালি ছেড়ে আর এসছি, একটা ডায়লগ আছে না, বাড়িতে মোবাইল থাকতে গিয়ে আমি কি হলে গিয়ে টিভি দেখবো না, মানে হলে গিয়ে কোনো সিরিয়াল বা ফিল্ম দেখবো না? এটা হয় নাকি? এটা হচ্ছে বিষয়। চালা তুই, আমি আছি তোর পেছনে, চালা। আরে দিদির প্র্যাকটিস আছে, তুমি কি বলছো? তুই আর যদি ফিলের কথা আসো, যদি ফিল্টের ব্যাপারে আসো, তাহলে এর অনেক প্র্যাকটিস আছে। এটা হচ্ছে পুরনো যুগের শ্যাটেল গাড়ি, ঠিক আছে, যখন তখন গিয়ার চেঞ্জ করে ফেলতে পারে। তুমি কোনো চাপই নিও না, তোমাকে ঠিকঠাক সার্ভিস দেবে, কোনো চাপ নেই। এটা হচ্ছে পুরনো জিনিস, এটা কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। তো এরকম পুরনো গাড়ি গিয়ারটা ঠিকঠাক মারে। তো বন্ধুগণ, এই ভিডিওটা দেখানোর একটাই মানে, তোদেরকে আমি যে দেখালাম ভালো করে কিন্তু দেখলি বিষয়টা, যদি না দেখে থাকিস আরেকবার রিভাইজ করে দেখায়। এটা দেখানোর একটাই মানে, তুই এখন যে গঠনটা দেখতে পেলি বিগত 1 থেকে না, এটা তো প্র্যাকটিস वाला না, 15 দিন পর দেখবি যে আমি একটা নতুন জিনিস দেখাবো। সেটা শর্টসে না দেখাবো, তাহলে বড় ভিডিওতে দেখাবো। নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, চেঞ্জটা দেখতে পাবি। হাতের জোর কাকে বলে, না মানে থাক, ঠিক আছে, ভুলে গেছে, ক্ষমা করে দিই একদম।
তো বন্ধুগণ এত কিছু রঙ্গলীলা করার পর শেষমেশ সে এখন ঠিক জায়গায় বসে গেছে। তার মানে এত কিছু যা করলো সব মুকুব, কোনো ব্যাপার না, ঠিকঠাক। কিরে পচা, জীবন তো এরাই বাঁচছে, আমার আর জীবন বাঁচছে নাকি? তাই ছি, এই ঘরের চার দেওয়ালে কেউ আমাকে সোনাও বলে না, কেউ আমাকে বাবু বলে না, কেউ আমাকে চুনাও বলে না, জীবন তো এরাই বাঁচছে। দেখ তো কত সুন্দর রঙ্গ তামাশা করলো দুজন, দুদিকে যে যার মতন যা ইচ্ছা তাই খেলো, যে যার মতন যা ইচ্ছা তাই করলো, কোনো ব্যাপার না ভাই। এদের মধ্যে সবকিছু সম্ভব, তাই তো? একদম, এদের মধ্যে সবকিছু সম্ভব। ও আমার ভালো লাগছে না, যাও তুমি অন্য তো যাও, একটুখানি দেখো কোথাও ভালো লাগে নাকি, একটু অ্যাডজাস্ট করতে পারো নাকি। ও তোমার ভালো লাগছে না, তুমিও যাও। এটা এদের সাথে होता है ऐसे ऐसे छोटे छोटे शहर में बड़े बड़े बात होती रहती है। मेरा हिंदी बहुत बढ़िया है लेकिन आप में ठीक ठाक नहीं बोल पाता हूँ। चलो ठीक है, होता है। তো বন্ধুগণ এত কিছু দেখার পর আমার মনে একটাই প্রশ্ন আসলো, তুই মারাগা, কোনো ব্যাপার না, তুই যা করবি তুই করগা। চলো বন্ধুগণ অনেক হয়েছে এদের কিনে রঙ্গ তামস, আমি এদের কিনে ভিডিও আর বানাবো না, কারণ তোমার ছোট্ট ছেলে আমাকে হুমকি দিয়েছে, আমার বিরাট ভয় লেগেছে, তার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়ে দিলাম ভয় লাগার দরুন। তো চলো এবার একটুখানি মিম রিভিউ হোক, এইসব আর ভালো লাগছে না, চলো। তোমাদের পেছনে আমি দেব টুক 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 না, মানে একটা কথা সত্যি, আমি এই কথাটা তোমাদের বলতে চাই, এই যে এনার মেয়ের অন্নপ্রাশন জন্মদিনে যা হলো, অনেক ধরনের সেলিব্রিটি, মানে এদেরকে সেলিব্রিটি নিজেদেরই বলে সেলিব্রিটি। সত্যি কথা বলো, এদিকে একদম শোনো, তোমাদের মধ্যে যদি কেমন ভিডিওটা দেখে থাকো একটু শোনো তো, ইনভাইটটা কি করেছিল সত্যিও? তেমন আমার না একটু সন্দেহ হচ্ছে, যদি করে থাকে তাহলে ঠিক আছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে কয়েকটা আনইনভাইটেড মালও চলে গেছে। না না, আমি হবে তো বলছি না, হতেও তো পারে। ছি 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 ছি, এখন ভেবে নিচ্ছে এরা কে রে। আরে বন্ধু, এটাকে বলে অটো খিচ, ঠিক আছে? অটো চলতে চলতে যখন খিচটা উঠে যায় তখন এইভাবে করে না, মানে সত্যি কথা বলতে কি বলতো, ওই জঙ্গলের মধ্যে একটা কলা গাছ থাকলে যা হয় আর কি, এরকম বয়সে একটা এরকম জিনিস পেয়েছে, ছাড়ে নাকি? তাই দেখ এবারে কিছু নাই, মরুভূমি করে ফেলাইছে, এত খাওয়া খাইছে, এত। কোথায় চলে যাচ্ছিস প্রদীপ, তুই এত ভদ্র ছেলে না, তুই এরকম করতে পারিস নাকি? তাই একদম আমি ভদ্র, আমি এসব বলতেই পারি না, না মানে মাঝে মধ্যে আমার ভিতর থেকে একটা অন্যরকম প্রদীপ বেরিয়ে আসে, তার জন্য এরকম কথাই বলে ফেলি, কোনো চাপ নেই, অটো খিচে কে বলে। নে বন্ধু, সবাই তোর সাথে খারাপ ব্যবহার করলেও কিন্তু আমি তোর সাথে ভালো ব্যবহার করতে জানি, সবাই তোকে ছুঁড়ে ফেলে দিলেও কিন্তু আমি তোকে ঠিকঠাক করে রাখতে জানি। এই দেখ তোর ম্যারি ক্রিসমাসের গিফট তোকে পাঠিয়ে দিয়েছি, এই দেখ ম্যারি ক্রিসমাসের গিফট, এটা ঠিক আছে তোর জন্য, অনলি ফর ইউ। কালকে সকাল ঠিক 8:45 না মানে 65 মিনিটে তোর বাড়িতে চলে যেতে চলেছে, কোনো চাপ নিবি না, আনবক্সিং করবি, বাকিটা তুই ইতিহাস যা করবি করিস, এবার আমাকে নোটিশটা পাঠাস যে ঠিকঠাক আছে কিনা। একদম এটাই তোর জন্য স্পেশাল গিফট, অনলি ফর ইউ। আমি হচ্ছে স্যান্টা আর তুই হচ্ছিস ক্লজ। চল। তো বন্ধুগণ সত্যি কথা আমি তোমাকে এটা বলি, এত কিছু দেখার পরে আমার শেষমেশ কিছু করার নেই, আমি শেষমেশ এনাদের কাছে কি আমার পেছনটা পেতে দিই, যা খুশি তাই করুক। আর অনেক রাত হয়েছে, তোমরা শুয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে, অনেক কিছু বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে, আমি এখন জাস্ট নিভিয়াটাকে মেরে হালকা করে শুয়ে পড়বো, অন্য কিছু করবো না। তোরা তো খারাপ কেন ভাবিস না আমাকে? চল, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, খেলা হবে আজকে, আমার হয়ে গেছে খেলা। চলো বন্ধুগণ, ভালো থাকবেন সবাই, এরকম হাসবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইবটা করবেন, করছেন না কেন? এই মাছি, এরকম বন্ধু বান্ধবদের নিয়ে আমি কি করে থাকি বলতো বন্ধু? ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে ফেলো, কোনো চাপ নেই, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে, আর তোমার ফিডব্যাকটা জানিও, আমার চুলকাচ্ছে দাদা, এটা হচ্ছে বিষয়। চলো তুমি, দেখা হচ্ছে, নমস্কার। হালকা মতো শুয়ে পড়ো, কেউ গায়ে মাখবে না দাদা, তোমাকে বলছি, সরি, বাই।